হাই গাইস, স্কুল যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা স্কুলের আউটফিটে মানে স্কুলের ইউনিফর্মে আছি। যারা দেখতে থাকো যে ব্লগটা এইভাবেই, যে শর্টটা এরকম দেখতে থাকে আছে তোমরা। তো তোমরা হয়তো ভাবছো স্কুলে আমি ফোন কী করে নিয়ে যাচ্ছি, স্কুলে ফোন নিয়ে যাওয়ার নিয়ম নেই। হ্যাঁ, আমাদের ফোনে স্কুল নিয়ে যাওয়ার নিয়ম নেই। আই মিন ফোনে স্কুল নয়, স্কুলে ফোন নিয়ে যাওয়ার নিয়ম নেই, টু বি প্রিসাইজ। কিন্তু আজকে আমাদের অ্যাডমিট কার্ড দেবে, তাই আমরা যাচ্ছি। ফোন নিয়ে আমরা সবাই যাবো আজকে আমরা। তো দেখতে থাকো যে ব্লগটা এইভাবেই। স্কুলের ভেতরে হয়তো ব্লগ করতে পারবো না, বাট স্টিল দেখতে থাকো। And right now, you can save 50 pounds per pocket. দাও এটা বেরো। बैठा 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 ठंड में आपकी भी फटती है ना, होठ 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 आपकी भी फटती है ना, तो लगाइए बोरोलिन। এখনই আমরা বেরিয়ে পড়েছি স্কুল থেকে। স্কুলের ভেতরে আমরা ব্লগ করতে পারিনি, কারণ ব্লগ করার পারমিশন ছিল না। এ হচ্ছে আমার ভাই, আমার জুনিয়র, খুব ভালো ছেলে, খুব হেল্প করে আমাকে। ইভেন এই ক্লিপসগুলো যেগুলো এর আগে দেখলে তোমরা, ওরই তোলা। তা এখন যাচ্ছি বাড়ি। তোমার চলো রাস্তাটা একটুখানি দেখিয়ে দিই। হ্যাঁ ভাই তুই কিছু বলতে চাস? ভাই আমরা এখন তো কোল্ড ড্রিঙ্কের আশায় ভাই ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, দরবাদর মিলতা নাই, এ শালা এটা পাওয়া যায় না কেন রে? আমি এটা মিউট করে দেবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আজ ব্লগটা। যাবি? চ ভাই কিছু বল, কুকুরটার ব্যাপারে কিছু বল। अरे भाई पर्शियन कुकुर भाई, पर्शियन मेरा पर्शियन कुकुर दोगेश भाई एट द टॉप। एक कारनामा सुनবে না তুমি তো চোখ খুলে দেখে যাবে। এই সেটিং পাগলিতে এখানে থাকে। আরে তাই নাকি? ভাই 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 ভাই, दोगेश भाई एट द टॉप। এখন যাচ্ছি আমরা আপনা মাঠে, গাইজ দেখতে পাচ্ছ স্টোর ওপেনিং টাইপ আমার বন্ধুত্ব হয়ে গেছে। আর ডোগেশ ভাইয়ের সাথে করছে আদর। বউ বলবে আমাকে একা ছাড়ে একাই খাচ্ছিস তো। এ ক্যান নেব। মাউন্টেন ডিউ টার্কি মাকি। এখন আমরা মাউন্টেন ডিউ খাচ্ছি গাইজ, দেখতে পাচ্ছ। চিয়ার্স। হ্যাঁ, তো এই কথাটা বলছি, হ্যাঁ মাউন্টেন ডিউ আছে, কিছু নেই হাতে, দেখে নাও। কিছু नहीं यार, কিছু नहीं, नथिंग एल्स। पहले ही बोल दूं शक वक मत करना गाइस। लोग अनफॉलो करके चले जाते हैं, लोग बोलते हैं डार्क चैनल है, लेकिन डार्क चैनल कुछ भी नहीं है इधर। इससे भी ज़्यादा डार्क बहुत लोग हैं। তো বাঙালি ভাইবে চলে আসে যাক। তো এখানে দেখো ভাই আপনা মাঠ, বাংলায় অবভিয়াসলি, কারণ এটা বাংলাও আছে, আপনা মাঠ, দেখে নাও। তোমরা উল্টো দেখছো। কিছু বন্ধুরা একটু বন্ধুরা একটুখানি ইয়ে করে গেল আর ভালোই খেতে। ভালোই খেতে আসছে, আর ভালোই খেতে হবে না ভাই। ঋত্বিক রোশন বি লাইক কিরিস কা শুনে আবার তো আপনা মার্টে এরম হচ্ছে না, কি বলবো তোমাদেরকে, বিনা খুচরো ছাড়া যাওয়া যাবে না। 80 টাকা হয়েছিল, ভাবলাম ডিসকাউন্ট দেবে, চলো 76 টাকা হলো। রাইট, ঠিক আছে, ভাবলাম ডিসকাউন্ট দেবে ভালো, বলছে খুচরো দাও 6 টাকা। আমি সেই 6 টাকাটা খোঁজার জন্য ওই দোকানটায় গেলাম। দাঁড়াও দেখা, হাফ শাটার, ওই দোকানটায় গেলে হাফ শাটারে, এই হাফ শাটারে হাফ শাটারে গেছিলাম। মানে অত সুইট ইনোসেন্ট লেডি ছিলেন, উনি আমায় খুচরো দিলেন চকলেটের বদলে। চকলেটটা 10 টাকা দিতে পারে তখন। দাদিমা একটু
ওকে কিছু অনেক ভাবছে সবসময় ডার্ক মোড। আমি কিছু বলেছি? আমি তো কিছু বলিনি। তো এটা নিশ্চয়ই এক্সপায়ারি ডেটের নয়। দেখে তো এক্সপায়ার নাকি ভাই? যাই হোক ভাই, যাই হোক, মাউন্টেন ডিউ এটা কিন্তু খাইয়েছে কিন্তু আমার দাদাই, কিন্তু যে খুবই হেল্পিং আর খুবই ভালো মানুষ। তা আমি মানে বলতে গেলে শব্দ কম পড়ে যাবে, কিন্তু স্কুলে আমার যে হেল্প করেছেন তার তো আলাদাই, বাইরে অত হেল্প করেছেন, বাইরে অত কিছু আমরা খেলাম এলাম সব কিছু করলাম, ঠিক আছে, সবাই খাইয়ে, দাদাই খাইয়েছে দেখো সব। ভুল করে ঠিক কথাটা বেরিয়ে যায় গাইস। তো এখন ওটাই আজকাল একটু ওই পূজা পূজা করছি তো, চারে চাপনাতে একটু বাবা বাবা বলতে হয় না, তাই জন্য একটু ভুল করে বেরিয়ে গেছিল ফ্লোতে। এটা তুই পুজো করছিস? এটা কি? হ্যাঁ তো আমি ভেবেছিলাম তুই বাচ্চারা ধরে তুলতে। তো এটা আমরা করি ওকে। আর আজকে বেশিরভাগ ফ্রেন্ড আসেনি, কিন্তু যখন 1000টা ফ্রেন্ডের দরকার নেই আমার, একটা দাদাই কাফি আছে। মাউন্টেন ডিউ ডার্কি মাখি রোস্টার। তো একটা কথা লাগছিল, বলো। जो खाए पॉपकॉर्न उसको पहले छूटा डाल। पॉपकॉर्न का दाना गया मुझे थूक और तुम्हारी माँ এসেছিল। তো তখন আমরা প্রথম এখানে ছিলাম, মানে তখন প্রথম এসেছিল যখন আমরা এই ক্যাম্পাসে ছিলাম, বাড়ি থেকে বারবার বারণ করতো যে ঠান্ডা জল খাবি না, ঠান্ডা জল খাবি না। আর আমাদের ওই ঠান্ডা জলই খাওয়ার ছিল। সত্যি এখনো কিছু বদলানো না। আমিও যখন আমার টাইমে যখন খেলতাম এখানে এই মাঠটাতে সব খেলতাম না, এখান থেকেই জল ভরতাম আর এখান থেকেই ঢকঢক করে, কিচ্ছু মাইন্ডেই ছিল না, বাবা আবার কিচ্ছু শোনা। এটা এই পায়রাগুলো মনে আছে? এই পায়রাগুলো মনে আছে? এ দেখো বাঙালি বাবু সাইকেল নিয়ে না, তো হিস্ট্রি, এটা হিস্ট্রি। এই গলিতে সবাই লকেন কি খেলতাম, চোর লুকোচুরি খেলতাম, কত কিছুটা। শ্রী শ্রী অনুপূর্ণায় যেটা বন্ধ। হ্যাঁ তো এর আমি খেলাধুলা আমাদেরও হতো। আমরা এখানটা পিচ হতো আমাদের ইট দিয়ে, এখন ইটগুলো ওখানে রাখা আছে। ইট দিয়ে উইকেট হতো, ইট দিয়ে পিচও হতো। আর এই গর্তগুলো মনে আছে? খো গ্রাউন্ডের খোখোর গর্ত। আর এই মাঠে আমাদের হতো স্পোর্টস, আমাদের এই মাঠে স্পোর্টস হতো। দুর্গাময় ওইদিকে, দুর্গাময় ফার্স্ট বাড়ি ওটা ক্যাম্পাস, ওদিকে আছে আমাদের, এটা সত্যি আমাদের বাড়ি। আর ওটা গোল পোস্ট, আমার সব কিছু, আর ওইটা ওইদিকেও। আমার টিচিং এভরিথিং স্টার্টেড ফ্রম দেয়ার, ইজ ইন্সপায়ার্ড ফ্রম দেয়ার। এসব এখানে মাঠটা খুব নস্টালজিক। এটা ভোরবেলায় আসতাম তখন কুয়াশা হয়ে থাকতো, যখন স্পোর্টস ডের দিন একজন স্যার স্যান্টা সেজে এখানে ঘুরে বেড়াতো, সব মুখে চামচ নিয়ে আমরা মার্বেল বল নিয়ে যেতাম, গুড়ি দৌড় খেলতাম। আর আমরা আমার টাইমে যখন আমি ফার্স্ট ক্যাম্পাসে ছিলাম আমার নিজের বাড়িতে, যেটা অবভিয়াসলি দাদার মতনই, ওটা আমারই বাড়ি ছিল, ওখানে যত কিছু করো কোনো রেস্ট্রিকশন নেই, কিচ্ছু নেই, ওপেনলি ঘুরে বেড়াও, নিজের মতো উপরে যাও, উপর থেকে নিচে আসো, কোনো কেউ বলবে না। আমরা এখানে একটা টিম এ, ওইদিকে থাকতো টিম বি, আর শুধু একটা বল, ওটা নিয়ে ছোড়ো। আর অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এমন তেমন বল না, ডিউস বল, একবার মাথায় লাগলে না শীতের টাইমে মাথা ফাটা কনফার্ম। আর একবার লেগেও ছিল আমার মাথা ফুলে আলু, দুদিন মাথা ফুলে আলু, এসব মেমোরি। তো আর এইটাই হলো আমাদের মেমোরিজ। এই হচ্ছে আমাদের এই জায়গা, এই স্পেসিফাইড এই জায়গাটা। স্কুলের ভেতরে যদি কোনোদিন পারমিশন পাই যাবো, নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই ওখানে একটা ব্লগ বানাবো সব টিচারদের সাথে। একদম। আর ফার্স্ট ক্যাম্পাসের টিচারদের সাথে, ফার্স্ট ক্যাম্পাসের টিচার, সেকেন্ড ক্যাম্পাসের টিচারদের সাথে আমার কিছু সিলেক্টেড টিচারদের, খুব ভালো মানুষ, সবাই ভালো মানুষ, সবার উপরে রেসপেক্ট আছে, সবার উপরে রেসপেক্ট আছে আমাদের, সবার কাছে রেসপেক্টেড সবাই। কিন্তু ফার্স্ট ক্যাম্পাসের টিচাররা আমাদের এখানে বাস করে, এখানে একদম বাস করে। ফার্স্ট ক্যাম্পাসটা এখানেই, ফার্স্ট ক্যাম্পাসটাই পুরো এখানে বাস করে, পুরো সারাউন্ডিং এরিয়া, এই পুরো সারাউন্ডিং এরিয়া, এটা একটা ভাইব দেয়, একটা চিল গুজবাম্পস টাইপ। অফ কোর্স, সত্যি কথা লোম দাঁড়িয়ে গেছে, সত্যি কথা গুজবাম্পস আছে, সত্যি কথা লোম দাঁড়িয়ে গেছে, রোমহর্ষক ব্যাপার। আরে জিও। তো চলো আজ ব্লগটা এতক্ষণ দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এর মুখে আমি লাগিয়ে দিলাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড অবভিয়াসলি হোপফুলি জয় শ্রীরাম। সো হ্যাঁ, আজকে আমি ফার্স্ট ক্যাম্পাসে ওখানে গেছিলাম, বিশাল মজা হয়েছে, অনেকদিন পর হয়েছে, বাট
অনেকজন বলতে পারো যে আমি ওখানে এরকম চুপ ছিলাম কেন বা এরকম শান্ত শান্ত ছিলাম কেন। সব থেকে বড়ো কারণ হচ্ছে আমি ওখানে গিয়ে মানে আমি বুঝতে পারি না আমি কী বলবো। যতবারই আমি ফার্স্ট ক্যাম্পাসে দেখতে যাই, অনেকদিন পর গেলাম তো, আমি যদি সত্যি কথা বলি, কিন্তু যতবারই যাই আমার মনে হয় মানে আমি চুপ করে যাই। আমি কিছু মানে এত কিছু মাথায় আসতে থাকে, এত কিছু মাথার মধ্যে ক্যালকুলেট হতে থাকে, এত ভালো সময় গেছে, এত খারাপ সময় গেছে ওখানে, যে আমার মাথায় কাজই করে না আমি কী বলবো অ্যাকচুয়ালি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রাম এখন অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড অফকোর্স এইদিকে কমেন্ট রিকোয়ার্ড লিখে দিলাম, প্লিজ কমেন্ট করে দিও তোমরা কেমন লাগলো যে ব্লগটা। তোমার যদি এরকম মেমোরি থাকে, যেমন কিছু থাকে, অফকোর্স এই স্টোরিটা আমার কমেন্টে চাই। সেই স্টোরিটা যদি ভালো স্টোরি হয় আমি আমার ভিডিওতে নিশ্চয়ই বলবো। আমার লাইফে অনেক স্টোরি আছে, ঠিক আছে, একটা স্টোরি তোমাদেরকে বলেছি, বাকি স্টোরি যদি তোমাদের শুনতে ইচ্ছুক তোমরা, যদি অফকোর্স তোমরা আমাকে নিচে কমেন্ট করো, আমি স্টোরিটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজ ব্লগটা শেষ হচ্ছে। আই হোপ তোমরা পছন্দ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট, আর চলো ঘুমিয়ে পড়ো, টাটা।